Hey, what's up, Duniyabashi? It's me, Fajr Ahmed, and welcome to another brand new video. Actually, this is my best game series ever. And আরও কয়েকটা গেম সিরিজ আছে জিটিএ সিরিজ, বাট অ্যাকচুয়ালি এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই হরর সিরিজটা। হরর গেমের ভিত্তিতে একটা সেরা গেম এটা। দিস ইজ দ্য লিটল নাইটমেয়ার 2। ওকে, তো আমরা আজকে বেশি কথা বলবো না, খেলা শুরু করবো। ও শিট, যাই হোক, ফার্স্টের মধ্যে যেটা ছিল ক্যারেক্টারটার নাম আমার মনে নাই, ও দেখা যায় নাই, নতুন ক্যারেক্টার আসছে। দেখো, এর মধ্যে মাউসের কোনো কাজ নাই বলতে গেলে। না, আসলে মাউসের কোনো কাম নাই, পুরো গেমটা খেলতে হবে দিয়া কিবোর্ড দিয়া। যে দেখি ওর ফেসটা আমরা দেখতে পারি। আর এই গেমটা সিঙ্গেল ইয়াতে চলবে আপনার, মানে বেশি লোকেশন থাকবে না, হালকা পাতলা ইয়াতেই চলবে। ক্যাচ করে কেমনে? ও শিট, মাউসের একটু কাজ আছে দেখা যায়। কার্টেল কন্ট্রোল কোথায়? কন্ট্রোল দিয়ে কাউচ করতে হবে। ইট ইজ ভেরি গুড। দেখতে পাচ্ছেন গেমের যেই ভিজুয়ালস ইজ টু গুড। ফোনেরটা একটু কম্প্রোমাইজ করে দেওয়া হয়েছিল, বাট ফোনেরটাও কিন্তু সেরা ছিল অ্যাকচুয়ালি ফোনের হিসাবে। সো যাই হোক, মানে আপনার ফোনে খেলতে পারবেন, এটাই তো বড় কথা। আমরা এই জুতাটা নিয়ে যাওয়ার কথা, ইয়েস, নিয়ে যেতে পারতেছি আমরা। কাহিনিতে মেবি আমাদের জুতাটা লাগতে পারে। কিভাবে যেতে হবে বুঝতেছি না এখানে। কিভাবে উঠে যেতে পারে? আমরা কি ডাইরেক্ট উঠতে পারবো? ইয়েস, মানে কি মাউস দিয়ে ক্যাচ করতে হয়? কাজ আছে একটা, কাজটা ইজিলি ক্রস করতে পারবো, বাট ফোনে কন্ট্রোল করা একটু কঠিন ছিল। আমি ওয়ানটা ফোনে খেলছিলাম, যেটা অফিসিয়াল পোর্ট ছিল এটা, বাট সেকেন্ড যেটা আছে ওইটা আমি ফোনে আর কি ট্রাই করছিলাম। ইটস টু গুড অ্যান্ড প্লেয়েবল থাকে। 30 FPS সামথিং পাওয়া যায় আমার ফোনে। আমার ফোন খুব আহামরি ভালো। এটা কি সম্ভবত কোনো ট্র্যাপ? ওয়ানটা শুরু একটা ঘরের ভিতর থেকে, টুটা মেবি ইয়ে থেকে। ওয়ানের স্পয়লার দিয়ে দিতেছে। আপনার কাছে যদি একটা ফোন থাকে তাহলে ওয়ানটা অবশ্যই ট্রাই করবেন, দেন এই ভিডিও দেখেন, অ্যাকচুয়ালি বেশি ভালো লাগবে। ওয়ানটা কয়েকবার শেষ করছি। ভেরি গুড গেম। থ্রিটা সম্ভবত এই বছরই বাড়ার কথা। সম্ভবত এই দিকটা ধুইটা আমরা টান দিতে পারবো। ইয়েস, ওকে। আর পিছিয়ে থাকলে অবশ্যই টুটা আগে খেলে দেন, না আসবেন ভিডিও দেখতে। ভেরি গুড। গাইডকে গেলে এছাড়া আমি খুব একটা আহামরি ভালো পিরো প্লেয়ারও না। ওকে, ওই ওই ওই, মারা খেয়ে গেল গাইস। ওকে, এবার এবার দৌড় দিব। বাকি আছে। যাই হোক, আমি বুঝছিলাম কোনো মনস্টার টনস্টার আসবে, বাট থ্যাঙ্ক গড কোনো মনস্টার আসে নাই। আমরা ওইখানে একটা সুইচ দেখতে পাচ্ছি, মনে হয় এটা কোনো কাজে আসবে আমাদের অবশ্যই। ইয়েস, আসবে, কাজে আসবে এটা কোনো। বাট এই জায়গায় আমি যাইবো কেমনি? যাওয়ার কোনো ওয়ে আছে? কোনো রাস্তা আছে এই জায়গায় যাওয়ার? এখান দিয়ে ট্রাই করতে পারি আমরা একবার।
এখান দিয়ে যাওয়া যাচ্ছে না। কোনো কম্প্যাক্টফুল কিছু আছে যেটা দিয়ে আমরা ক্রস করতে পারবো, পিছন দিয়ে আমরা ট্রাই করতে পারি একবার। আই থিঙ্ক সেই দড়িটা ধরে আমাদের ড্রপ করতে হবে। পেরমানাই চিজ Many unbearable hours later. পড়িস না বহুত গ্যাঞ্জাম করে এই জায়গায় আসছি। মেবি এখানে মারতে পারি। ওকে, after a long time we passed the math and oh yes, ভাই এটাই আমি চাইতেছিলাম। এখানে কর্নারে দেখবেন একটা চোখের আইকন আসছে, তার মানে হলো এটা প্রোগ্রেসটা সেভ করছে। ও শিট, প্রোগ্রেস স্পাইডারম্যান থাকলে না হয়ে করতে পারত। আমরা একটু ওই সাইডে যাই। ও ও ও এইখানে এই কাহিনী আমি ভুলে পড়ে গেছিলাম, বুঝলাম শেষ। 100% একটা ভাইয়া বলবে, সাসপেন্স রাখা নেই তো মিলে গেল। সাসপেন্স রাখাই দিই একটা, যে ধুমধাম ভাইয়া পড়ে যায়, একটা সাউন্ড ইফেক্ট থাকে অস্থির। আমি বলছিলাম আমি শেষ, কোনো ট্র্যাপ স্যাপ করে রাখছে। কারণ আপনি এই যে এরকম জায়গাগুলোতে ট্র্যাপ থাকে বেশি, পাতা টাতা থাকবে বেশি। বলতে দেরি হয়েছে, ট্র্যাপ করতে দেরি হবে। সো কাহিনী হবে কি ধারণা করছি, এখানে জুতা আছে কিছু, বা কাউয়া একটা জুতা নিয়ে নিব, থ্রো করবো আগে আমরা, উঠবো তো এখানে নিব, এখানে নিয়ে কাহিনী আসতে হচ্ছেন ভাই এদার। টেক্সচারটা আমার কাছে কিরকম একটু অড লাগতেছে। সবচেয়ে বড় সমস্যাটা কি, এখানে অটো অটো হয় না, মানে আপনার মাউস থেকে সিলেক্ট করতে হয়। সমস্যা হলো এটা, মাউস থেকে যখন আপনার কোনো জিনিসটা টাচ করতে হয় তখন কি গ্যাঞ্জাম হয়ে যায়। আমরা ভিডিও বেশি বড় রাখার ইচ্ছা নেই আমার মেনলি। কাউয়া টাউয়া ধরার জন্য যে ট্র্যাপ রেখে দিচ্ছে, কাউয়া না আমি পড়ে যাবো যদি আমি যাই, আমার মনে হইতেছে। গেছিলাম লাডিটা আটকাইতে, নিজে আটকে গেছি। হি হি, হোয়াট দ্য ফানি। সোজা চলতে কষ্ট হবে আপনার। ও ইয়েস, অনেক জোরে ধুমধাম ধাপ করে দিতে হয়, আস্তে আস্তে দিলে হবে না। এই লাডিটা রাখতে হবে মেবি, এটাও কোনো কাহিনী লাগবে আমার। ও শিট, আজাইরে দিছিলাম আমি। মানে বাড়িটার স্টাইলটা দেখছেন মিয়া? আমার কি দড়িটা লাঠিটা লইয়া দরকার ছিল? সামনেও তো মনে হইতেছে ট্র্যাপ আছে কিছু। মানে এই জায়গাগুলোতে আপনি সোজা ইজিলি যেতে পারবেন, বাট ফোনের কন্ট্রোলের মধ্যে আপনি ইজিলি যাইতে পারবেন না। দেখছেন যে লাঠি ভেঙে পড়ে যায়, এটাই হলো মেনলি সাসপেন্স। সাসপেন্স বড় কথা না, সাউন্ড হলো বড় কথা। এটার সাউন্ড ট্র্যাক অস্থির, বেস্ট গেম আমার সম্ভবত পাওয়া গেছিল এটা থেকে। ওকে, উই আর হেয়ার ফর দ্য হাউস অ্যাট হোম। যাই হোক, আমরা কি এর থেকে বড় করা দরকার গেম প্লেটা, কি হালকা রাখবো আরো? যাই হোক, আমরা বাড়িতে এসে গেছি,
অ্যান্ড দ্যাটস ইজ ফর টুডে গাইজ। অ্যান্ড আমি এটা ফার্স্ট পার্টে আপলোড করবো অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট উইল কাম ভেরি সুন। যদি এটা আপলোড হয়ে থাকে তো সেকেন্ড পার্টও খুব শীঘ্রই আসবে অবশ্যই, কারণ আমি এখনই প্লে করবো। বাট অ্যাকচুয়ালি বেশি বড় ভিডিও আপনারা দেখবেন না, পার্ট বাই পার্ট। নেক্সট ভিডিও খুব সুন আপলোড করার চেষ্টা করবো। অ্যান্ড বাই বাই। ওকে।